আজকের ক্লাস আমি তোমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ে অ্যালগরিদম ও ফলোচার্ট দেখাবো। চলো ক্লাসটি শুরু করি। এখন দেখো তিনটি সংখ্যা, এখন তিনটি সংখ্যা আমি একটাকে এ, একটাকে বি, একটাকে সি ধরলাম। এখন এই তিনটার মধ্যে কোনটা বৃহত্তম, কোনটা বড় আমার কিন্তু উল্লেখ করি না, আমাকে তিনটাই বড় বানাইতে হবে। তো প্রথমে আমি এ বড় বানাবো, এ বড় বানালে ছোট হবে কি, তো বি আর সি। এখন যদি এ বড় বানাই ছোট হবে বি আর সি। আমার তো উল্লেখ করে যে আমার শুধু এই বড় হবে, আমি এখন বি বড় বানাবো। এর জন্য বি বড় বানালে ছোট হবে কি এ আর সি। এ সি, দেখো আমি এখানে এ আর বি কিন্তু দুইটা বড় বানাইছি। এখন এ আর বি যদি দুইটা বড় না হয়, সি কিন্তু অবশ্যই বড় হবে, ওকে যাচাই করা লাগবে। এখন আমি যদি সি কে বড় তো বানাইতে যাই আবার, তাহলে এ আর বি ছোট হয়ে যায়। আমি এ বড় বানাইছি, ছোট হবে কি বি সি। বি বড় বানাইছি, ছোট হবে কি এ সি। এ আর বি দুইটা তো বড় হইছে, এখন এ বি দুইটা যদি বড় নয়, সি অবশ্যই বড় হবে। তো দেখো এটা কিভাবে ফ্লোচার্টের মাধ্যমে দেখাই। প্রথমে আমি অ্যালগরিদম দেখাই। অ্যালগরিদম, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট। ইনপুট হিসেবে দেখো তিনটি সংখ্যা কথা বলছে, তাহলে ইনপুট হিসেবে তিনটি সংখ্যা আসবে। তো আমি একটাকে এ ধরলাম, একটাকে বি ধরলাম, একটাকে সি ধরলাম। তো স্টেপ 3 তে প্রথমে এ বড় বানাবো, তার মানে ইজ এ গ্রেটার দেন, ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি। তার মানে প্রথমে এ বড় বানাবো কার থেকে, বি আর সি থেকে। তাহলে ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি, মানে বি হচ্ছে এ, সরি এ হচ্ছে বি এবং এন্ড মানে সি থেকে বড়। তার মানে দেখুন আমি এ বড় হয়েছে, তাহলে আমি এখানে ইয়েস লিখবো, কারণ ইয়েস ইজ বা ইফ আসলে ইয়েস নো আসবে। এখানে ইজ আছে, তার মানে ইয়েস নো আসবে, তাহলে ইয়েস। তার মানে এখানে কি এ বড় তো হয়েছে, তাহলে ইয়েস প্রিন্ট এ, মানে এ বড়, বুঝছো? এখন এটা বড় নাও হতে পারে, বিও তো হতে পারে, তাহলে নো লিখবো। পরের ধাপে যাব আমি, গো টু, গো ডিস্ট্রিক্ট কত 4। এখন দেখো আমি 4 হচ্ছে বি বড় বানাবো, ইজ বি গ্রেটার দেন, ইজ বি গ্রেটার দেন এ এন্ড সি। মানে এখন বি বড় বানাইছি কার থেকে, এ এন্ড সি থেকে। আমার এখানে এস প্রিন্ট বি। এখন বিটা বড় নাও হতে পারে, যদি বড় না হয় বিটা, পরের ধাপে যাব, প্রিন্ট, সরি গো টু, গো ডিস্ট্রিক্ট কত 5 এ। গো ডিস্ট্রিক্ট 5 আমি কি করব, স্টেপ 5 এ দেখো, তো প্রথমে এ বড় বানাইছি, তাহলে ছোট হবে বি আর সি, তাহলে এ বড় হয়েছে। তারপরে দেখো বি বড় বানাইছি, ছোট হবে কি ই আর সি, তাহলে এখানে কত বি বড় হয়েছে। এখন এ বি দুটো বড় হয়েছে, এখন এ বি দুটো বড় না হলে কিন্তু সি অবশ্যই বড় হবে। এই জন্য প্রিন্ট কত আসবে, সি। তারপর আমি শেষ করে দেবো ইন্ট। আচ্ছা, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এখন আমি এটা যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা বের করো, তো ক্ষুদ্রতম সংখ্যা সেমই, শুধু এখানে গেটার থেকে লেস করতে আসবে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা বললে এখানে শুধু লেস আসবে, এখানেও কি আসবে লেস, মানে ইজ এ লেস দেবে, লেস কথা আসবে, মানে আর যা আছে সবই ঠিক থাকবে। এটাই ছিল তোমাদের আজকে অ্যালগরিদমের কি, তিনটি সংখ্যা বৃহত্তমের অ্যালগরিদম। এখন আমি তোমাদের এটার ফ্লো চার্ট দেখাবো। তো মনে রাখবা ফ্লো চার্টটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ফ্লো চার্টটা বেশি আসে আর একটু হার্ড আছে, একটু হার্ড আছে, তোমরা অবশ্যই মনোযোগ দিবা। তো প্রথমে দেখো আমি ফ্লো চার্টে স্টার্ট করব, ফ্লো চার্টে স্টার্ট। তো ইনপুট, ইনপুট হিসেবে আমার তিনটি সংখ্যা, আমি একটাকে এ, একটাকে বি, একটাকে সি, মানে তিনটি সংখ্যা না, একটাকে এ, একটা বি, একটা সি উল্লেখ করছি। তো দেখো
তারপর দেখো কি করছি, প্রথমে দেখো আমি এ বড় বানাবো, এ কার থেকে বড় বানাবো, বি থেকে বড় বানাইছি এ, মানে এখানে কত ইএস এ পাইলাম। এখন এ সি থেকে বড় বানাবো, সি থেকে, তাহলে ইএস প্রিন্ট, ইএস প্রিন্ট কত এ। তো দেখো আমি বি থেকে বড় বানাইছি, সি থেকে বড় হয়েছি, তাহলে ইএস প্রিন্টে এখন রম্বস মানে হাফ আনা, এস তো বড় এ তো বড় হয়েছে, যদি এটা বড় না হয় তাহলে আমি এখন বি বড় বানাবো। বি কার থেকে বড় বানাবো, দেখো আমি এই তো বড় এখানে দেখো এ বড়, এই জন্য বি ছোট, তাহলে এস এ বড়, এখন এটা বড় না হলে কি বড় হবে, বি বড় হবে। তো বি কার থেকে বড়, এর থেকে, এখন আমি বি কার থেকে বড় হলো সি থেকে, সি থেকে দেখো বি বড়, তাহলে এখানে এস, এস প্রিন্ট সি। তো দেখো এখানে তো এ বড়, বি থেকে বড়, সি থেকে বড়, তাহলে এস এস প্রিন্টে, যদি এটা বড় না, যদি এ বড় না তাহলে কি বড়, বি, বি কার থেকে বড়, তাহলে বি এখানে এর থেকে বড়, এখন কার থেকে বড়, সি থেকে, তাহলে এখানে প্রিন্ট সি থেকে বি বড়। তো দেখো আমি এখানে এস লিখছি, এখানে লিখছি, তার মানে এখানে কি লিখবো, নো, এখানে কি লিখবো, নো, নো দে প্রিন্ট সি। এখন নো লিখলাম কেন, দেখো আমি তো একপাশে এস লিখছি, আমার একপাশে অবশ্যই নো লিখতে হবে। এ বড়, যদি এ বড় হয় তাহলে সি বড়, বি বড়, যদি বড় না হয় সি বড়, তিনটাই বড় বানাইতে হবে, তিনটাই বড় হবে। এখন তিনটা আমি সংযোগ করে, সংযোগ বোঝাইতে বৃত্ত, তোমরা অবশ্যই আমার পূর্বে ক্লাসগুলো দেখবা। এটাই ছিল তোমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়। এখন আমি ক্ষুদ্রতম সংখ্যা দেখবো। ক্ষুদ্রতম সংখ্যা সেম এক, শুধু তোমার দিকটা ঘুরে যাবে, অর্থাৎ এটা এদিকে যাবে, এটা এদিকে, এটা এদিকে। এটাই ছিল তোমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের প্রায় বোর্ডে এসে থাকে, অবশ্যই তোমরা এটা ভালো মতো পড়বা। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা।